ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। আর এই এসআইআর এটা নতুন কিছু নয়, 2002-এ হয়েছিল। তারপর এখন আবার 2025-এর এই শেষের দিকে করছে। কিন্তু তার জেরে আজ মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কারণ বাংলাদেশ থেকে আসা যে সমস্ত মতুয়া, রাজবংশী বা বাঙাল হিন্দু, তারা চিন্তিত পড়ে আছে যে সত্যি ভোটার লিস্ট থেকে নাম কাটার পরে আমাদের বেনাগরিক করে দেবে না তো, আমাদেরকে ভারতের নাগরিকত্ব দেবে না, সেটা আমরা বুঝতেই পারছি। কিন্তু দিন শেষে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে আসামের মতো। যে আসামের মানুষদেরকে বিজেপি এবং আরএসএস বলেছিল যেখানে এনআরসি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা কেবলমাত্র মুসলিম ব্যতীত অন্য সমস্ত ধর্মের মানুষদের নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু দিন শেষে সেই আসামে 18 লক্ষ মানুষ যখন বাদ গেছে, 13 লক্ষ হিন্দু তাদেরকে নাগরিকত্ব দিতে পারেনি। বহু সংখ্যক হিন্দু এবং মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রেখেছে, সেখানে বহুজন মারাও গেছে। আজকের এসআইআর যে নির্বাচন কমিশন এটা শুরু করেছে, আর এর জেরে পানিহাটির প্রদীপ কর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেই সাথে তিনি নোট লিখে রেখে গেছে যে এর জন্য দায়ী কেবলমাত্র এনআরসি বা বিজেপি সরকার আমাদের যেভাবে নাগরিকত্বটা নিয়ে নিচ্ছে, তার জন্য আমি ভীষণ চিন্তিত। বেঁচে থেকে আমি কি করব? তিনি যে নোটটা লিখে গেছে, তারপরে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জিনিসগুলো তো হচ্ছে। দুটো তিনটে জিনিস আপনি ভালো করে জানুন। আজ যে বিজেপি 2014 সালে ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার সময় যে মতুয়া, রাজবংশী বা হিন্দু বাংলা তাদেরকে ভোট দিয়েছে, আজকে 10 বছর ক্ষমতায় থাকার পর সেই বিজেপি মতুয়া, রাজবংশী সঙ্গে হিন্দু বাঙালদের প্রকাশ্যে বলছে তোমরা যে ভারতবর্ষের নাগরিক, ভোট দিয়েছো সেটা কি প্রমাণ আছে? তাহলে ভাবুন তো, আজ থেকে কয়েক বছর আগে যাদের ভোটে জয়লাভ করেছে, প্রধানমন্ত্রী হয়েছে, গদি সামলাচ্ছে, তারাই আজকের আবার সেই নাগরিকদেরকে জিজ্ঞাসা করছে যে তুমি কি ডকুমেন্টসে আছে যে ভারতের নাগরিক আমাদের ভোট দিয়েছিলে। একবার ভাবুন। সব থেকে বেশি যদি বিপদে পড়ে বনগা, সেই সাথে সাথে বনগার আশপাশ স্বরূপনগর, অশোকনগর বা বিস্তীর্ণ এই এলাকাগুলো যে সমস্ত মতুয়ারা আছে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় যে সমস্ত রাজবংশী রয়েছে, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি বা কলকাতার বিস্তীর্ণ জায়গায় যে জায়গাগুলো হিন্দু বাঙালরা এসেছে বাংলাদেশ থেকে 8 বছর 10 বছর আগে এসেছে, আসার পরে এই জায়গা নতুন করে জায়গা কিনেছে, ফ্ল্যাট কিনেছে, কেউ ঘর করেছে, কেউ ব্যবসা করছে, কেউ দোকান তৈরি করেছে। আজকের 8-10 বছর থাকার পরে 2-3 বার করে তারা ভোট দেওয়ার পরে এখন তাদেরকে বলছে 2002-এর আগে তোমার বাবা দাদু কারো কি ভোটার লিস্টে নাম ছিল? যদি থাকে তাহলেই তুমি এখানকার পাবে, নির্বাচন করার জন্য তোমার ভোটার লিস্টে নাম পাবে। দুদিন পরে আবার বলা হবে যে 2002-এ তোমার দাদু বাবা এদের তো নাম নেই, সুতরাং তোমরা ভারতবর্ষের নাগরিক না, তোমরা বাংলাদেশ থেকে এসেছো, সেই বাংলাদেশে ফেরত যাও। আজকের যে মতুয়াদের শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকাররা বুঝিয়েছিল যে তোমাদেরকে নাগরিকত্ব দেয়া হবে বলে বিজেপির দিকে নিয়ে গেছিল, বিজেপিকে ঢালু আকারে ভোট দিয়েছিল পশ্চিমবাংলার মানুষ, সেই মতুয়ারা আজকের সিএএ লাইনে গিয়ে লাইন দিচ্ছে, কারণ তাদের হিন্দুত্বের কার্ড দিচ্ছে শান্তনু ঠাকুর। কিন্তু সত্যি কি শান্তনু ঠাকুর পারবে যে হ্যাঁ 2002-এর ভোটার লিস্টে বাবা দাদার নাম যদি নাও থাকে তাদেরকে নাগরিকত্ব দেবে? আমরা দেখেছি সুকান্ত, সে প্রকাশ্যে বলে দিয়েছে, বিজেপির একজন মন্ত্রী হওয়া, উত্তরবঙ্গের মন্ত্রী, সে প্রকাশ্যে বলেই দিয়েছে কোনো বাপের ক্ষমতা নেই একজন যার নাম কাটা যাচ্ছে তার নাম তোলার। তাহলে ভাবুন, নির্বাচন কমিশন প্রতি বছর যদি মনে করে এসআইআর করবে, করতেই পারে। যারা মারা গেছে তাদের ভোটগুলো বাদ দেবে, যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে শিফট হয়ে গেছে তাদের ভোটগুলোকে ক্যান্সেল করা। সেই সাথে সাথে যে সমস্ত ছেলেরা বা মেয়েরা ভিন রাজ্যে কর্মে আছে, ভোটের সময় আসতে পারে না বা ভিন দেশে আছে, তাদেরকে একটা দেখা জানা বোঝা যে সত্যি কতটা ভোটার আছে কতটা নেই, এটা করতে পারতো। কিন্তু তার আড়ালে
মানুষদেরকে এসআইআর এর নামে এনআরসি ঘুরপথে তৈরি করবে, সেটা কি মানুষ বুঝতে পারছে না? আজ বনগাঁ থেকে শুরু করে উত্তর 24 পরগনার বসিরহাট বা বিস্তীর্ণ জায়গায় সিএএ এর ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে বৃদ্ধরা আতঙ্কিত। যেটা আমরা পানিহাটির এই পৌর একজন বৃদ্ধ মানুষ, যিনি গলায় দড়ি দিয়ে মারা গেলেন, প্রদীপ কর। ভাবুন তো, আজকের মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙাল যারা এসেছে তাদেরকে বোঝানো হচ্ছে যে না, এসআইআর করা হচ্ছে কারণ এই পশ্চিমবাংলাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা রয়েছে। কতটা? 1 কোটি। অথচ রোহিঙ্গাদের টোটাল জনসংখ্যা যদি দেখা যায়, তারা কেবলমাত্র টোটাল জনসংখ্যা 12 থেকে 14 কোটি। তারা মালয়েশিয়া আছে, বাংলাদেশে আছে, পৃথিবীর অন্যান্য দেশে আছে। তাহলে কিসের জন্য 1.5 কোটি বলা হচ্ছে? যেখানে 10-12 কোটি টোটাল রোহিঙ্গা, সেখানে যদি বলে দেওয়া হয় যে 1.5 কোটি রোহিঙ্গা, তাহলে তো বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীর ডাল মে কুছ কালা है। এই শুভেন্দু অধিকারী ভোটে জিততে না পারার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে গিয়ে একটা তথ্য দিয়েছে যে আমরা 1-1.5 কোটি মতো ভোট যদি যেমন করে ঘুরিয়ে পেঁচিয়ে কেটে দিতে পারেন, তাহলে আমরা এখানে জিততে পারবো। সেই জন্য তিনি আর একটা বলেছেন যে এখানে রোহিঙ্গা বাংলাদেশি বা বিভিন্ন রকম ছোট ছোট ঝুপড়িতে মানুষ রয়েছে, তাদের ভোটগুলোকে কেটে দেন, যেহেতু অনেকদিন আগে আসেনি। সেই মতো বিজেপি এবং আরএসএস পরিকল্পনা করে কমিশনারের সঙ্গে যুক্তি করে 2002-এর একটা হেডিক তুলে দিয়েছে যে এসআইআর হবে। তাই এসআইআর হওয়া অবশ্যই দরকার। যে সমস্ত মানুষ মারা গেছে, যারা ভিন রাজ্যে আছে, ভিন দেশে চলে গেছে, তাদের ভোটগুলো বাদই যাক। কিন্তু কেউ এর আগের নির্বাচনে ভোট দিয়েছে, তার আগের নির্বাচনে সে ভোট দিয়েছে, তারপরেও তাকে বলা হবে 2002-এর আগে যদি বাবা দাদার কোনো ভোটার লিস্টে নাম থাকে তাহলে তোমাদের ভোটার লিস্টে নাম থাকবে, নইলে নাম দেয়া হবে না। তাহলে তো মানুষ আতঙ্কিত হবে। যেটা এখন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলছে। প্রচুর সংখ্যক মানুষ আজ আতঙ্কিত। এর জেরে এই পশ্চিমবাংলায় আবার কিন্তু বিজেপি ভীষণভাবে ধরাশায়ী হবে। প্রচুর সংখ্যক এমএলএ এমপি এর বিরুদ্ধে যাবে। যে সুকান্ত থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা এগুলোর হেডিক তুলেছে, সেই জায়গা থেকে দেখবেন শান্তনু ঠাকুর, অসীম সরকার প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমরা হিন্দুত্বের কার্ড দিচ্ছি, কিন্তু আমরা কি নাগরিকত্ব দিতে পারবো 2002-এ, যেহেতু আমাদের লিস্ট নাম নেই। আজকে দীর্ঘদিন ধরে আসা মতুয়াদের উপরে যেভাবে আর মতুয়াদেরকে যে ভুল বোঝাচ্ছে, এর জন্য একদিন কিন্তু মতুয়াদের নিজেদের খেসারত দিতে হতো। এই যে এসআইআর হচ্ছে আর এই সময় তারা বাধা না দিয়ে চুপ করে বসে রয়েছে, মনে করছে যে আমাদের নাগরিকত্ব পেয়ে যাব, ফেঁসে যাবে মুসলিমরা। দিন শেষে দেখবেন এইখানে খুঁজতে খুঁজতে 2-500 হয়তো মুসলিম পাবে, বাকি যত মানুষ বাদ যাবে অধিকাংশ অন্য ধর্ম অবলম্বী মানুষ। কারণ একটা জিনিস পরিষ্কার বুঝুন, বাংলাদেশ সেটা মুসলিম কান্ট্রি, পাকিস্তান আফগানিস্তান মুসলিম কান্ট্রি, এর সাইডে যদি আপনি যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন কান্ট্রি কিন্তু মুসলিম। সে দেশ থেকে মানুষরা ভারতে আসবে না, কিন্তু অন্য অন্য দেশগুলো মুসলিম মেজরিটি পার্সেন্ট থাকার জন্য, বাংলাদেশে প্রায় 98% মুসলিম, সে দেশের মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙাল তারা হয়তো সে দেশ থেকে চলে আসতে পারে। সুতরাং যে সমস্ত মানুষের কাগজ চলে যাবে, যে সমস্ত মানুষের নাগরিকত্ব যাওয়ার ভয়, যাদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে, আগামী দিন তাদের জন্য করুণ একটা দুর্দশার দিন আসছে। আজকে যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত বুদ্ধিজীবীরা, যে সমস্ত নেতা মন্ত্রীরা নিজেদের ভোটটাকে হাসিল করার জন্য, নিজেদের গদিটাকে টিকিয়ে রাখার জন্য ঘুরপথে এনআরসির জায়গায় থেকে এসআইআর করে দিচ্ছে, আর তাদেরকে যারা সাহায্য করছে সেই মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালরা কিভাবে ফাঁসে আপনি দেখতে পাবেন। এখন থেকে যে বনগাঁ লোকালে দিনের পর দিন ভিড় ছিল, যাদের মুসলিমদের উপরে একটা বিদ্বেষ ছিল, দাড়ি টুপি দেখলে যারা টিটকারি করত, সেই ট্রেনগুলো হয়তো খালি হয়ে যাবে। সেই সাথে বিভিন্ন জায়গায় ছোট ছোট কুঁড়ি করা, ছোট ছোট কুঁড়ে ঘরে থাকা এই সমস্ত হিন্দু বাঙাল যারা এসে দোকানপাট বাজার ঘর বাড়ি করে আজকের একটা ভালো রকম সংসার পেতে নিয়েছে, তাদের অবস্থা ভীষণ খারাপ হতে যাচ্ছে আগামী দিন। তারা যদি সংঘবদ্ধভাবে জোট না করে তাহলে দেখবেন কোন জায়গায় যায় এই জিনিসগুলো। যে শুভেন্দু অধিকারী যে অ্যানালিসিসটা করেছে, করে পশ্চিমবাংলায় এসআইআর করানোর চেষ্টা করছে, 2026 বিধানসভা নির্বাচনে তারা মনে করেছে এর থেকে চুরি হয়লাভ হবে। কিন্তু
আমরা সে আশার আলো দেখি না। তা যদি হতো তাহলে শুভেন্দু অধিকারীরা উত্তরবঙ্গের মতো জায়গায় ত্রাণ দিতে যাক বা ফটো তুলতে যা হোক, তাদের যে নেতারা মার খাচ্ছে সেটা মার খেত না। সেই সাথে উত্তরবঙ্গের মতো জায়গায় যে নেতা এবং মন্ত্রীরা ভোটে জয়লাভ করেছিল তারপরে থেকে দেখা না পাওয়ার জন্য তাদেরকে পুরোপুরিভাবে বর্জন করতো না। আজ উত্তরবঙ্গের মাটি পুরোপুরি বিজেপির কাছে শেষ হয়েছে বলে তারা দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার থেকে শুরু করে কাকদ্বীপ বা দক্ষিণ চব্বিশ পরগনা পাথরপ্রতিমা ডায়মন্ড হারবার এই লাইনগুলোই এখন শুভেন্দু অধিকারী বেছে বেছে যে জায়গাগুলো হিন্দু অধ্যুষিত সেই এলাকাগুলোতে বেশি বেশি জায়গায় প্রচার করছে, কারণ এই হিন্দুদের ভোটগুলোকে তাদের টানতে হবে। সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজেপি RSS এর লোক দ্বারা হিন্দু ঠাকুর ভেঙে দেওয়া হচ্ছে, দিয়ে হিন্দু মুসলমানদের একটা ডিভাইডেশন করার চক্রান্ত চলছে। সুতরাং আগামী দিন প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা মানুষ যদি ঠান্ডা মেজাজে এই সমস্ত SIR এর বিরুদ্ধে না যায় তাহলে আগামী দিন করুণ একটা দিন দেখতে পাবেন। আর কি মনে করেন যে SIRটা লাভ হবে না লস হবে? কোন রাজনৈতিক দলের কতটা লাভ কতটা লস অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।